বধূ বেশে বসে আছে গোলাপে সজ্জিত বিছানায় ইয়ামিনা। সামনে লম্বা ঘোমটা টানা, চোখে টলটলে পানি নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে রুমটা সাজানো, চোখ ধাঁধানোর মতো করে। কিন্তু ইয়ামিনার মনে কালো মেঘের গভীর আচ্ছন্নে ঢাকা। এই দিনটার কতই না প্রতীক্ষায় ছিল। তার সব স্বপ্ন যেন চোখের নিমিষেই ঘুরঘুর হক করে ভেঙে গেল। কাল অবধি সবই ঠিক ছিল। কেন এমন করলে দিহান? কেন কান্নাগুলো যেন বাদ মানছে না, অনেক কষ্টে আটকে রেখেছে। কান্না করাও যেন আজ থেকে বারণ হয়ে গেছে। আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে আসতে চেয়েছিলাম আপনার কাছে, তো কেন ফিরিয়ে দিলেন আমায় এভাবে? আপনার পায়ের শেষ ঠাঁইটুকু আমাকে দিলেন না? তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে ইয়ামিনা গুটিসুটি মেরে বসে পড়ে। চোখ তুলে তাকানোর সাধ্যটুকুও নেই। একজন সার্ভেন্ট এসে আমিরকে দিয়ে দরজা লক করে চলে যায়। ঘর যেন কিছুক্ষণের জন্য পিনপিন নীরবতা বিরাজ করছে। ইয়ামিনার মনের মধ্যে ভয় যেন জেগে বসেছে, নিঃশ্বাসের গতি যেন বেড়েই চলছে। হঠাৎ বিকট আওয়াজে ইয়ামিনার বুক যেন কেঁপে ওঠে। ধীরে ধীরে ঘোমটাটা উপরে উঠিয়ে সামনে তাকিয়ে দেখে ড্রেসিং টেবিলের আয়নার কাঁচ যেন ভেঙে গুঁড়ি হয়ে ফ্লোরের আনাচে কানাচে ছিটিয়ে আছে। একজোড়া রক্তবর্ণ চক্ষু হিংস্রভাবে তাকিয়ে আছে ইয়ামিনার দিকে। চুলগুলো বেশ এলোমেলো হয়ে আছে, চোখে মুখে হিংস্রভাবে সাথে ক্লান্তির ছিটে রয়েছে। বেশ শান্ত কণ্ঠে আমির বলে, কেন করলি আমার সাথে এমন? টাকার জন্য এমন করছিস আমার সাথে? কত টাকা চাই বল আমাকে? বলেই চিৎকার দিয়ে ইয়ামিনার দিকে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। শুধু তোর কারণে আমার এই অবস্থা। যাকে এক নামে সব মানুষ তার কথায় উঠত বসত, এই ওয়াসি আবরার আমির। আমি আজ আমার সব থেকেও আমি নিঃস্ব করে দিলে আমাকে এক পলকে। আজকে শুধু তোর কারণে আমার ঈশিতা আমাকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র তোর জন্য। বলে হাতের কাছে ফুলদানিটা ইয়ামিনার পায়ের সামনে ছুঁড়ে মারে। ইয়ামিনা ভালো করে আভাস পেয়েছিল এমন কিছু হবে। কপাল থেকে গলা বেয়ে ঘাম টপটপ করে পড়ছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। গোলার মধ্যে যেন সব কিছু দল পাকিয়ে গিয়েছে। কিছু বলতে চেয়েও পারল না। আমির হাতে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে। আজ তার মনটা ভেঙে চুরমার হয়েছে যখন সে জানতে পেরেছে সে কখনো হাঁটতে পারবে না। সারা জীবন তাকে এই হুইল চেয়ারের মাধ্যমে চলতে হবে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে যখন ঈশিতা তাকে ছেড়ে চলে গেছে। অন্তর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ যেন নিজেকে সব থেকে একা মনে হচ্ছে। হাত চলে গেছে ঈশিতা তাকে ছেড়ে চলে গেছে যখন জানতে পেরেছে আমির আগের মতো হাঁটতে পারবে না। সারা জীবন তাকে এই হুইল চেয়ারের সাহায্যে চলতে হবে। স্বার্থপরের মতো চলে গেছে আমিরকে ছেড়ে। আমির ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। খুব ক্লান্ত সে, খুব। এই দুনিয়ার মানুষগুলোকে এইভাবে বদলে দেখে সে আজ বড্ড ক্লান্ত। যাকে সব দিয়ে ভালোবেসেছে, যাকে ধরে আঁকড়ে বাঁচতে চেয়েছে, সে চলে গেছে। আমির কোনোরকম নিজেকে শান্ত করে কোনোরকম রক্তমাখা হাতে হুইল চেয়ারটা ধরে বিছানার দিকে এগোয়। একটা শান্তির ঘুম প্রয়োজন এই অশান্ত মনটাকে শান্ত করার জন্য। বিছানার কাছে যেন উঠতে পারছে না আমির। আজ সে আপাজ নিজের অন্তর থেকে হাহাকার আসছে। শত চেষ্টা করেও আমির বারবার ব্যর্থ হচ্ছে। বিছানার চাদরে হাত রাখতেই একজোড়া শীতল হাত তাকে আগলে ধরে। ওপরে তাকাতে ওই নীল নীল চোখ যেন ডুবে যায়। রাগ, জেদ, ঘৃণা সব তো আমার উপরে। এটার ওপর রাগ দেখিয়ে লাভ নেই। আজ জেদ না ধরে শক্ত করে ধরুন আমাকে। ইয়ামিনা পরম যত্নে আমিরকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয়, সাথে কম্বলটাও টেনে দেয়। আমির বেশ ক্লান্ত, কথা বলার শক্তিটুকু নেই তার মাঝে। চোখ দুটো বন্ধ করে নেয় পরম আবেশে। ইয়ামিন ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলো তুলে ভালোভাবে মেঝেটা পরিষ্কার করে নেয়। বারান্দায় গিয়ে গ্রিল হাতে রাখে। আজ আকাশটাকে বড্ড আপন আপন লাগছে। কিভাবে এই অন্ধকারে চাদরে কিরণ ছড়াচ্ছে। ইয়ামিনার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কেন দিনহাজি, কেন? সবাই তো ঠিকই ছিল। আপনার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, এতটা ঠুনকো ছিল আমাদের ভালোবাসা। কেন তুলে দিয়েছিলেন এই অন্ধকার জীবনে? যে লোকটাকে কোনোদিনও দেখিনি, জানি না, চিনি না, তার হাতে কিভাবে তুলে দিলেন? কিভাবে ভাবলেন আমি খুশি থাকবো? আমি তো আপনার মতো স্বার্থপর নয়। আপনার খুশিতেই আমার খুশি। আপনি তো বলেছিলেন আমি অনেক সুখে থাকবো।
অনেক সুখে রাখবে আমাকে। হ্যাঁ, আমি সংসার করব। ওয়াসি আবরার আমিরের সাথে সংসার সবটুকু দিয়ে আগলে রাখবো, কারণ আপনার খুশিতেই আমার খুশি। আপনি তো তাই চেয়েছিলেন। ইয়ামিনা বেলকনি থেকে রুমে এসে গুটিসুটি পায়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। সকালে ফজরের আজানে ইয়ামিনার ঘুম ভাঙতে বিয়ের অভিযোগ ছেড়ে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়ায়। মোনাজাতে আল্লাহর কাছে কিছু বলে নামাজ শেষ করে কান্নাজোড়া চোখে বিছানায় তাকাতে দেখে আমির এখনো ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ চাহনি, কতটা কষ্ট লুকিয়ে আছে মানুষটার মনে কেউ বলতে পারবে না। ইয়ামিনা ঠিক হয়ে রুম থেকে বের হতেই জাফরাকে দেখতে পায় আমিরের বড় ভাবি উনি। এই বাসায় শুধু আমিরের ভাইয়া ভাবি থাকে, আর তাদের আদরণ ছোট বোন আরশি। অনেক ছোটবেলায় আমিরের মা মারা যায়, এর কিছুদিন পরই বাবা তাকে ছেড়ে চলে যায়। ইয়ামিনা ডাইনিং টেবিলের কাছে যেতেই জাফরা মুখটা গম্ভীর করে ফেলে।